আমি বলি না, আমার নবীর কথা বলেছি। আল্লাহ রসুল বলেছেন, আমার সন্তান দুনিয়াতে আগমনের পর ঘর হলো তার জীবনের প্রথম বিদ্যালয়, মা বাবা হলো তার জীবনের প্রথম শিক্ষক। সন্তান ঘরের মধ্যে বাপ মার কাছ থেকে যা শিখবে, বাপ মার কাছ থেকে যা দেখবে, এই শিক্ষাটা তার জীবনের প্রথম শিক্ষা। প্রথম শিক্ষা, মানুষের জীবনের প্রথম শিক্ষা যেটা হইরে যুবক, ওই শিক্ষাটা মরণ পর্যন্ত অন্তরের ভিতরে থাকে। সন্তান যদি দুনিয়াতে আইসাই দেখে বাবা নামাজ পড়ে, সন্তান যদি ঘরে ঢুকে দেখে তার মা নামাজ পড়ে, সন্তান যদি ছোটবেলায় দেখে তার মা পর্দা করে, সন্তান যদি দেখে তার মা কোরআন তেলাওয়াত করে, ঘরের ভিতরে যদি তার নামাজ পড়ার দৃশ্য দেখানো হয়, কানের মধ্যে যদি কোরআন তেলাওয়াতের শব্দ রেকর্ড করা হয়, এই সন্তান মরণ পর্যন্ত কোরআন কি অন্তরে লালন করবে। শিশুকালটা হলো মানুষের জীবনের মূল ফাউন্ডেশন। শিশুকালটা হলো মূল ফাউন্ডেশন। শিশুকালে আপনি যা বুঝাইবেন, যা শিখাইবেন, যা দেখাইবেন, এটা পাথরে খোদাই করে লেখা হয়। কাবা বানায়া, इस काबा का काबा तेरे मरकद को बनाया, अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे अल्प समय जिकिर करी ला इलाहा इल्लाल्लाह, सबाई ला इलाहा इल्लाल्लाह। जुरे ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लाल्लाह। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। मुर्शिद की नजर ग़ज़्व बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। अल्लाह 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 अल्लाह। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जुरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী
দরি জাঙ্গালিয়া ঐতিহাসিক 4 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে কোরআন শিক্ষার গুরুত্ব, ফজিলত। অত্যন্ত চমৎকার একটি বিষয়। বর্তমান প্রেক্ষাপটের জন্য এ বিষয়ে কিছু কথা শোনা বোঝা অতি জরুরি। সমাজে 2 ধরনের শিক্ষা চলে। এই যে ওইখানে বাচ্চারা ডিস্টার্ব করে, এই যুবকরা প্লিজ কেউ আমার দিকে একটু মনোযোগ। অনেক সময় এমনিতেই আপনারাও অধৈর্য, অনেকক্ষণ যাবৎ বসা, একটু আমাকে সাপোর্ট করেন, একটু বেশি না, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। মনোযোগ আমার দিকে থাকবে তো আমার কথা গোছালো হবে, আপনাদের মনোযোগ থাকবে না তো আমার কথা আউলা জাউলা হবে। এজন্য আপনাদের সহযোগিতা চাই। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? সমাজে 2 ধরনের শিক্ষা চলে, একটা হলো জাগতিক শিক্ষা, আরেকটা হলো দ্বীনি শিক্ষা। দুটোটা শিক্ষাই আমাদের দেশের জন্য, একটা জাতির জন্য দরকার। এই কথা বলা কখনো ঠিক হবে না যে শুধু মাদ্রাসা শিক্ষা থাকুক, স্কুল কলেজ প্রয়োজন নাই, এটা বলা একদমই ঠিক হবে না। আবার কেউ যদি বলে স্কুল কলেজ চলুক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, এটাও ঠিক হবে। কারণ এই 2 শিক্ষা থেকে, এই 2 ধারার শিক্ষা থেকে 2 ধরনের মানুষ তৈরি হয়। স্কুল কলেজ ভার্সিটি থেকে জাগতিক শিক্ষা যারা অর্জন করে, সেখান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার বের হয়। একটা দেশের জন্য মুফতি সাহেব যেমন লাগবে, আলেম যেমন লাগবে, ডাক্তারও লাগবে। মাদ্রাসা থেকে হাফেজে কোরআন বের হয়, মুফতি সাহেব বের হয়। ডাক্তার যেমন লাগবে, মুফতি সাহেবও লাগবে। দোনো শিক্ষাই জাতির জন্য দরকার। তবে মনে রাখবেন, এখন যদি কেউ বলেন যে না 2 শিক্ষার প্রয়োজন নাই, একটা থাকুক আরেকটা বন্ধ হয়ে যাক, যদি কেউ এমন বলে তাহলে আমাদের প্রশ্ন আছে, কোনটা থাকবে আর কোনটা বাদ যাবে। এখানে যদি আপনি তুলনামূলক বিশ্লেষণ করেন যে কোন শিক্ষার দ্বারা সমাজের ফায়দা বেশি হচ্ছে, কোন শিক্ষার দ্বারা আদর্শ শেখানো হচ্ছে, যদি এই চিন্তা নিয়ে আপনি আগান আর বিশ্লেষণ করেন, তাহলে আপনার সামনে আল্লাহর কালামের কথা, আল্লাহর কথা আপনার চোখের সামনে আসবে। আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুর রহমানে বলছেন যে কোরআন শিক্ষার দ্বারা তোমার সন্তান মানুষের সন্তান হয়। কোরআন শিক্ষার দ্বারা আমার আপনার সন্তান মানুষের সন্তান হয়। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। কোরআন শিক্ষার কথা আল্লাহ আগে আনলেন আর মানুষ সৃষ্টির কথা পরে নিলেন। প্রতিটা তাফসীরের কিতাবে এই কথা পরিষ্কার লিখছেন, আল্লাহ মেসেজ দিলেন যে কোরআন শিক্ষার কথা আমি আগে এনে মানুষ সৃষ্টির কথা পরে নিয়ে তোমাকে বুঝাইলাম। তুমি মানুষ হবে তখন যখন তোমার ভিতরে কোরআন থাকবে, কোরআনের শিক্ষা থাকবে, তোমার ভিতরে যখন জায়েজ নাজায়েজ, হালাল হারাম, শরীয়তের বুঝ থাকবে, তবেই তুমি আমি আল্লাহর কাছে মানুষের তালিকায় নাম উঠাবে। আর যে মানুষটার কাছে কোরআন নাই, যে সন্তান এমন জায়গায় পড়লো যেখানে পড়ার দ্বারা তাকে কোরআন শিখানো হলো না, আল্লাহর পরিচয় শিখানো হলো না, আখিরাতের ফিকির দেওয়া হলো না, মরণের পরের জীবনের কথা তারে বোঝানো হলো না, হালাল কোনটা হারাম কোনটা তারে জানানো হলো না, আল্লাহ পরিষ্কার বলেন এই মানুষটা তোমাদের দৃষ্টিতে মানুষ হলো, আমি আল্লাহর কাছে সে মানুষ না। একটা হাইওয়ান, সে যেমন চলতেছে, জায়েজ বুঝে না, নাজায়েজ বুঝে না, হালাল বুঝে না, হারাম বুঝে না, যা পায় তাই খায়। তুমি মানুষ হয়েও যদি তোমার জীবনে হালাল হারাম না থাকে, জায়েজ নাজায়েজ না থাকে, শরীয়তের বুঝ না থাকে, যা পাও তাই খাও, তোমার জীবনে আর হাইওয়ানের জীবনে কোনো তফাৎ নাই। কথাটা আমি বলি নাই, কোনো মৌলবীও বলে নাই, কথাটা বলেছেন আল্লাহ নিজে, উলাইকা কাল আনআম।
কে বলেছেন? একটু জোরে বলেন কে? আমি বললে আপনারা আমার উপরে রাগ করতেন, এই হুজুর এত বড় কথা কইলেন। কথাটা বলছেন কে? আল্লাহ বলছেন। যে মানুষের হাত আছে, চোখ আছে, পা আছে, বিবেক আছে, এরপরেও সে জায়েজ নাজায়েজ বুঝে না, মানে না, আল্লাহ বলেন সে যেন চতুষ্পদ জানোয়ারের মতোই। একটা জানোয়ার যেমন, একটা হাইওয়ান যেমন তার বিবেকে জায়েজ নাজায়েজ নেই, হালাল হারাম নাই, বৈধ অবৈধ নাই, তুমি মানুষ যদি তার মতোই চলো তাহলে তোমার জীবন আর তার জীবনে কোনো তফাৎ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। পবিত্র কোরআনুল কারীমের একখান সূরা সূরাতুর রহমান। আমরা যারা কোরআন তেলাওয়াত করি, এই সূরাখানা আমরা অনেকেই পড়ি, সূরাখানা অনেকে চিনিও। ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। এই সূরার নাম হলো সূরাতুর রহমান, ঠিক না? সূরার শুরুতে আল্লাহ পাক রহমানের পরিচয় তিনি দিলেন। জানুনি রহমান কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক শুরুতেই রহমানের পরিচয়, আল্লাহর নিজের পরিচয়টা দিয়া তিনি বলেন রহমান কে জানুনি? রহমান হলেন তিনি যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বুঝাইলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি ডাক্তার হও, তুমি যদি ইঞ্জিনিয়ার হও, তুমি যদি প্রফেসর হও, যত বড় তুমি ডাক্তার হও না কেন, কোরআনের শিক্ষা যদি তোমার অন্তরে না থাকে, হালাল হারাম যদি তুমি না মানো, জায়েজ না জায়েজ যদি না বুঝো, আমি আল্লাহর পরিচয় যদি তুমি না জানো, কই নামাজ, কই রোজা, কই হজ, কই উমরা, কই মা, কই বাবা, কোথায় আমাদের সমাজের দায়িত্ব, মানুষের হক, আল্লাহ বলেন এই বিষয়, কোরআনের শিক্ষার এই বিষয় যদি তোমার অন্তরে না থাকে, তুমি যত বড় ডাক্তার হও, যত বড় ইঞ্জিনিয়ার হও, যত বড় প্রফেসর হও, মানুষের কাছে তুমি মানুষ হলেও আমি আল্লাহর কাছে মানুষ হতে পারো নাই। ডাক্তার হয়েও মানুষ হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হয়েও মানুষ হওয়া যায় না, যদি তার দিলের ভিতরে, তার মনের মধ্যে কোরআনের শিক্ষা না থাকে, হালাল হারাম না থাকে, জায়েজ না জায়েজ না থাকে, আল্লাহর পরিচয় না থাকে, আল্লাহর ভয় যদি কলিজায় না থাকে। আমরা তো এমনও দেখেছি ডাক্তার মাত্র 20,000 টাকার লোভে পড়ে নরমাল ডেলিভারি কেসে রোগীর সিজার করার জন্য বাধ্য করে। এমনও তো আমরা বহু রিপোর্ট পেয়েছি, নরমাল ডেলিভারি কেস, নরমাল বাচ্চাটা হবে, ডাক্তারও ভালো করে জানে, এরপরও নরমাল সার্টিফিকেট দেয় না, লিখে সিজার করাই লাগবে, নতুবা বাচ্চাটাও মরবে, মাও মারা যাবে। লোভে পড়েছে মাত্র 20,000 30,000 টাকা। যেই ডাক্তার মাত্র 20,000 টাকার লোভে পড়ে আমার আপনার একজন বোনকে সারা জীবনের জন্য অপারেশন করে পঙ্গু বানায় দিল, ওই ডাক্তারকে আপনারা ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? আওয়াজ দেয়া বলেন, ডাক্তার নাকি ডাকাত? আল্লাহ বলেন সে মানুষ না, আল্লাহ তার কথাই বলেন সে কি না, সে কি না? মানবতা যার ভিতরে নাই রে যুবক, সে মানুষ নয়। ইঞ্জিনিয়ার রড না দিয়া বাঁশ ঢুকায় দিছে, ব্রিজ বানাইতে গিয়া যদি ইঞ্জিনিয়ার রড না দিয়া বাঁশ ঢুকায় দেয়, মানুষ মারা যায়। ইঞ্জিনিয়ার যদি বলে এতে আমার কি, আমার দরকার ছিল টাকা, আমি তো আমার টাকা পেয়ে গেছি, এখন মানুষ মরক আর বাসুক। যেই ইঞ্জিনিয়ারের কাছে টাকার দাম, টাকার মান, কিন্তু মানুষের জীবনের কোনো মূল্য নাই, ওই ইঞ্জিনিয়ার কেউ কি মানুষ বলা যায়? জোরে বলেন,
আমি আল্লাহর কথা বুঝাইতেছি, আল্লাহ কি কইতে চাইলেন সূরাতুর রহমানে, পবিত্র কোরআনের সূরাতুর রহমানে আল্লাহ কি বুঝাইতে চাইলেন দুটা মিসাল দিলাম শুধু আপনাদের সামনে। এজন্যই ভাই আল্লাহ নবী রহমতের নবী বলেন, সমস্ত সন্তান দুনিয়াতে যখন আগমন করে, আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আসে, সন্তান যখন দুনিয়াতে আগমন করে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন, সন্তান যখন আগমন করে দুনিয়ায়, আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসে, আব্দুল কাদের জিলানী যেমন আল্লাহর ওলি, মঈনুদ্দিন চিশতি যেমন করে আল্লাহর ওলির যুবক, তোমার আমার সন্তানও দুনিয়াতে আল্লাহর ওলি হয়ে আগমন করে। এরপরে নবীজি বলেন, তার মা তার বাবার ভুল সিদ্ধান্তের কারণে ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন, তার বাপমার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান ইহুদি হয়, সন্তান নাসারা হয়, সন্তান মুশরিক হয়, সন্তান বেনামাজি হয়, সন্তান মদকুর গাঞ্জাখুর ইয়াবাকুর পথভ্রষ্ট হওয়ার পিছনে রাসূল বলেন সবচেয়ে বড় দায়ী তার মা, সবচেয়ে বড় দায়ী তার বাবা, সবচেয়ে বড় দায়ী। এই সন্তান গাঞ্জাখুর হওয়ার কথা ছিল না, এই সন্তান বেনামাজি হওয়ার কথা ছিল না, এই সন্তান সুদকুর ঘুষকুর হওয়ার কথা ছিল না, কারণ সে দুনিয়াতে আইসে রাসূল বলেন আব্দুল কাদের জিলানীর মতো, মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি হইয়া। বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হতো, সন্তান কবরও যাইতো আল্লাহর ওলি হইয়া। আমি বলি না, আমার নবীর কথা বলেছি, আল্লাহ রাসূল বলেছেন, আমার সন্তান দুনিয়াতে আগমনের পর ঘর হলো তার জীবনের প্রথম বিদ্যালয়, মা বাবা হলো তার জীবনের প্রথম শিক্ষক। সন্তান ঘরের মধ্যে বাপমার কাছ থেকে যা শিখবে, বাপমার কাছ থেকে যা দেখবে, এই শিক্ষাটা তার জীবনের প্রথম শিক্ষা। প্রথম শিক্ষা মানুষের জীবনের প্রথম শিক্ষা যেটা হয়ে যুবক, ওই শিক্ষাটা মরণ পর্যন্ত অন্তরের ভিতরে থাকে। সন্তান যদি দুনিয়াতে আইসাই দেখে বাবা নামাজ পড়ে, সন্তান যদি ঘরে ঢুকে দেখে তার মা নামাজ পড়ে, সন্তান যদি ছোটবেলায় দেখে তার মা পর্দা করে, সন্তান যদি দেখে তার মা কোরআন তেলাওয়াত করে, ঘরের ভিতরে যদি তার নামাজ পড়ার দৃশ্য দেখানো হয়, কানের মধ্যে যদি কোরআন তেলাওয়াতের শব্দ রেকর্ড করা হয়, এই সন্তান মরণ পর্যন্ত কোরআনকে অন্তরে লালন করবে। শিশুকালটা হলো মানুষের জীবনের মূল ফাউন্ডেশন, শিশুকালটা হলো মূল ফাউন্ডেশন। শিশুকালে আপনি যা বুঝাইবেন, যা শিখাইবেন, যা দেখাইবেন, এটা পাথরে খোদাই করে লেখা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বন্ধুরা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা ভারতবর্ষে একজন বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা সন্তানকে শিশুকালে কি শিখাইলেন, কি বুঝাইলেন?
দুধ পান করাইবেন, কিন্তু কেমনে করাইছেন? এই সন্তানকে নিয়ে তিনি যখন মাদ্রাসায় ভর্তি করবেন, শিশুকালটা যখন তিনি আল্লাহর পরিচয় শিখাইবেন, শিশুকালেই যখন তারে কোরআন শিখাইবেন, আখিরাত বুঝাইবেন, মাদ্রাসার পরিবেশে নিয়ে উস্তাদকে বলেন, উস্তাদ জি আমার কুতুবউদ্দিনকে আপনি আলিফ বা শিখায় দেন। উস্তাদে কই বাবা কুতুবউদ্দিন কও আলিফ বা তা সা, কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন উস্তাদকে ডাক দিয়া কই না গো উস্তাদ জি আলিফ বা নয়, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহর কালামের সূরা বাকারা শুরু করলেন, উস্তাদকে বসা রাইকা ছোট্ট বাবু কুতুবউদ্দিন কুরআনুল কারীমের 15 পারা হিফজ শোনায় দিছে। উস্তাদ তো অবাক, বাবা তোর আম্মা কইলো আলিফ বা শিখামু, কিন্তু তুমি আমারে 15 পারা হিফজ শোনায় দিছো কেন? তোমার মা এমন মজা করলো, ঠাট্টা করলো। মার কাছে আইসে তিনি ডাক দিয়া কয়, মা তুমি কেন আমার সাথে মজাক করেছো? কেন এমন ঠাট্টা করেছো? তোমার কুতুবউদ্দিন 15 পারার হাফিজ, আর তুমি আমাকে যা বলতেছো আলিফ বা শিখামু, কেন তুমি এমন মজা করলা, ঠাট্টা করলা? পর্দার ভিতর দিকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকের মা সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দের কয়, মালিক আমি মা নিজেও তো জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হইছি। তো আওয়াজ দিয়া মুসলমান আওয়াজে সুবহানাল্লাহ হয় নাই যুবক? আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। বেমুরব্বি কায় তোমার নদে তিফলে দানিশওয়ার সুদন, বেমুরব্বি কায় তোমার নদে তিফলে দানিশওয়ার সুদন, কাতরারা ইমরদ বেসদফ গৌহর সুদন, রোজাহাবায়াত কশিদন ইন্তজারে বেশুমার, তাকে দরজৌ ফেসদফ বারা শবদ দুর্রে আদন, আফতাহাবায়াত के ताए के मुश्ते पुश आज पुश्ते मेश, शाहिदेरा हुल्ला गर्दद या शहीदेरा कफन, माहोहाबायत के ताए के नुत्फाए आज पुश्ते रहम, सफदरे खीजत ब मैदा या अरूसे अंजुमन। मोहब्बते कन अल्लाहु अकबर। কিন্তু উস্তাদ জি আমার যদ্দূর মনে পড়ে, আমি মা আমার কুতুবউদ্দিনকে যখনই আমি দুধ পান করাইতাম গো, তখনই আমি কোরআন তেলাওয়াত করতাম। আমি মা ছিলাম 15 পারার হাফেজা। আমার কুতুবউদ্দিন আমি মার দুধ খাইতো আর কান দিয়া মার মুখের কোরআন তেলাওয়াত শুনতো। আল্লাহু আকবার। নবীজি বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউগাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এ আল্লাহর গোলাম মনে রাখো, নবী আসার দরজা আল্লাহ বন্ধ করেছে, কিন্তু ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। আব্দুল কাদের জিলানী আসার দরজা বন্ধ করে নাই। মঈনুদ্দিন চিশতির মায় কয়, বাবা মঈনুদ্দিন প্রথম দিন তোমার চেহারা দেইখা 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই ক্রেডিট বাহাদুরি তুমি মঈনুদ্দিনের না, এই বাহাদুরিটা আমি মার। কারণ আমি মা জীবনে কোনোদিন তোমাকে অজু ছাড়া দুধ খাওয়াই নাই। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। আমি মা তোমাকে কোনোদিন অজু ছাড়া দুধ খাওয়াই নাই, যার কারণে আল্লাহ তোমার এত বড় বুজুর্গ বানাইলো, এত বড় ওলি আল্লাহ তোমারে বানাইলো, এত বড় কুতুব আল্লাহ তোমারে বানাইলো, ওলিদের সরদার আল্লাহ তোমারে বানাইলো। এজন্য বলি মঈনুদ্দিনের মার মতো মা হও। আজও আল্লাহ মঈনুদ্দিন জন্ম দিবে, আব্দুল কাদের জিলানীর বাবার মতো বাবা হও।
হও, জিলানীর মার মতো মা হও, আজও আল্লাহ আব্দুল কাদের জিলানীর জন্ম দিবে। কারণ নবী আসার দরজা বন্ধ করেছে, ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। এজন্য ভাইরা আমার ভালো করে ইয়াদ রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা দিয়েছেন, বন্ধু তুমি জানায় দাও সমাজে আলেম ওলামা যারা আছে, হাফেজে কোরআন যারা আছে, যারা আমি আল্লাহর পরিচয় নেই, যারা কোরআন শিখে কোরআন শিখায়, এরাই হলো আমি আল্লাহর কাছে সমাজে সবচেয়ে দাবি, এরাই হলো সবচেয়ে দাবি। চেয়ারম্যান হাফিজ সাহেবের চেয়ে দামি নয়, এমপিও হাফিজ কোরআনের চেয়ে দামি নয়, না না কোনো মিনিস্টারও আলেমের চেয়ে দামি নয়। সিদ্ধান্তটা জানাইছেন কে? মানতে অসুবিধা আছে আপনাদের? কি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘোষণা হলো সমাজের ভিতরে সবচেয়ে সম্মানী দামি হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম হলো সবচেয়ে দামি সবচেয়ে সম্মানী। ভাইরা বন্ধুরা, এজন্যই একজন আলেম দুনিয়াতে যেমন সম্মানী, হাসরের ময়দানে আল্লাহর কাছে সে সম্মানী। একজন আলেম যদি ভুল করে, ওই ভুলটাও আল্লাহ পাক হাসরের ময়দানে হাসরবাসী মানুষের সামনে আল্লাহ জিজ্ঞেস করবে না গো। আল্লাহ হাসরের ময়দানে ঘোষণা দিবে, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম, ও উলামায়ে কেরাম, কোরআনের পাখিরা, আমি আল্লাহ তোমাদের সিনায় কোরআন দিয়েছি, এটা একান্তই আমি আল্লাহর নির্বাচন ছিল। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, আমি আল্লাহ যত বড়, আমার কালাম তত বড়, অতএব কোরআন যারা শিখে তারাও তত বড়। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ বলে, কার সিনার মধ্যে আমি কোরআন দিব, কার সিনার মধ্যে আমি কোরআন আমানত রাখবো, এটা আমি আল্লাহ নিজে নির্বাচন করি, এটা আমার একান্ত নির্বাচন। নবী কারে বানাবো এটা যেমন আমি নির্বাচন করি, আলেম কারে বানাবো, হাফেজ কোরআন কারে বানাবো, কার সন্তানরে আমি হাফেজ বানাইমু, রিকশাওয়ালার সন্তানরে বানাইমু না মন্ত্রীর পুলারে বানাইমু, সিদ্ধান্ত কিন্তু আমি আল্লাহর। এটা পাওয়ার দেয়া কিনা যায়? জোরে বলেন। শিল্পপতির ছেলেরে আমি হাফেজ বানাবো নাকি গরিবের পুলারে হাফেজ বানাবো, এটা আমি আল্লাহ জানি। এটা টাকা দিয়া কেনার বিষয় না। যদি টাকা দিয়া হিফজের সার্টিফিকেট কিনা যাইতো, গরিবের পুলায় হাফেজ হওয়ার সুযোগ পাইতো না, ঠিক কিনা জোরে কর। কিন্তু আল্লাহ পাক বলেন, এটা আমার নির্বাচন। হাজারো হাজারো বাচ্চাদের ভিতর থেকে আমি আল্লাহ যেই বাচ্চাটার সিনাকে আমি আল্লাহ চুজ করি, ওই সিনার মধ্যে আমি আমার কালামকে আমানত রাখি। এবং আমি আল্লাহ দেখি তার মা কিভাবে চাইতেছে সন্তানটারে হাফেজ বানাবার জন্য। আমি আল্লাহ দেখি তার বাবার চোখে কেমন পানি ঝরে, ওই বাপ মার দিলের হালত বুঝা আমি সন্তানের সিনায় কোরআন রাখি। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। এটা শক্তি দিয়া টাকা দিয়া কেনার বিষয় নয় রে গোলাম। টাকা দিয়া হরিণের চোখ কিনা যায়, কিন্তু টাকা দিয়া ক্ষমতা দিয়া কোরআনের হাফেজ হওয়া যায় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক বলেন, দুনিয়ার জমিনে আমি যাদেরকে হাফেজ বানাইলাম, আলেম বানাইলাম, আমি আল্লাহর একান্তই দয়া আর মায়ায়। এরা যদি দুনিয়াতে কোনো ভুল করে, এরা যদি দুনিয়ায় কোনো অন্যায় করে, কারণ করবেই তো, মানুষ তো, ফেরেশতা না ভুল হবেই। আমি আল্লাহ হাসরের ময়দানে হাসরবাসী মানুষের সামনে তারে আমি লজ্জা দিব না, পর্দার আড়ালে নিয়ে আসবো। তামাইয়াজু ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম। পর্দার ভিতরে নিয়ে আল্লাহ একজন হাফেজকে, আলেমকে আল্লাহ জিগাইব, কেন তুমি এই ভুলটা করেছো, কেন তুমি এই অন্যায় করেছো? তখন ওই কোরআনের পাখি, ওই হাফেজ মুফতি মুহাদ্দিস কইব, মালিক, ও মালিক, ভুল করে ফেলেছি, শয়তানের ধোকায় পড়ে, নফসের খায়ের সাথে পড়ে। আল্লাহ তোমার কোরআনের
ইজ্জতের খাতিরে মাপ চাই। আল্লাহর কাছে যখন পর্দার আড়ালে এসে সারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা আমার কোরআনের ইজ্জতের খাতিরে আমি তোমারে মাফ করে দিছি। ফালা উবালি ফালা উবালি ফালা উবালি ফালা উবালি উবালি, আমি আল্লাহ কারো কোনো পরোয়া করলাম না, কে আমারে কি জিগাইবো এটাও আমি ভাবলাম না। আমি যেহেতু দুনিয়াতে দয়া কইরা তোমার সিনায় কোরআন দিয়েছি, জাহান্নামের আগুনে জ্বালাবার জন্য নয়। আজকে কোরআনের ইজ্জতের খাতিরে আমি তোমারে মাফ করে দিলাম। কি জিগাইলাম আর কেন মাফ করলাম? হাসুরবাসী কাউরে আমি দেখার সুযোগ দিলাম না। আরেকটু জোরে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে মালিকের নাম কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। কষ্ট হইতেছে আপনাদের? মনোযোগ কার কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখান। সবাই বলে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বাকিরে তো মাফ করবই। এরপরে আল্লাহ পাক কইব, কই তোমরা মা তোমরা বাবারা কোথায়? নবীর মা নবীর বাবা যায় আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ পাকের হাতে একটা মুকুট থাকবে, মুকুট। আল্লাহ যেন কাকে এই মুকুটটা পরাইতে চায়। নবীর বাবা যায় কইব, মালিক আমি অমুক নবীর আব্বা, আমি অমুক নবীর আম্মা। আল্লাহ বলবেন, আমি নবীর বাপ মারে তালাশ করি না। তখনই একজন মা একজন বাবা আইসা কইব, মালিক জানোনি আমি অমুক হাফেজ সাহেবের আব্বা, অমুক মুফতি সাহেবের আম্মা। হাসরবাসীর সামনে আল্লাহ কইব, আমি তো তোমাদেরকেই খুঁজতেছি। মান করা আল কুরআন, নবীজি কইতেছেন, মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান 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 ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। আল্লাহ পাক কইব, আমি তো আলেমের বাপ মা হাফেজের বাপ মারে খুঁজতেছি, কারণ দুনিয়ার জমিনে তোমার সন্তানদের তুমি যখন মাদ্রাসায় দিয়েছো, তুমি যখন আমার কালামের শিক্ষায় নিয়ে গেছো, সমাজের মানুষ তোমারে ভালো চোখে দেখে নাই, মানুষ তোমারে ভালো চোখে নেয় নাই, আত্মীয় স্বজন তোমাকে বাধা দিয়েছে, সমাজের মানুষেরও বাধা দিয়েছে। পোলাটারে মাদ্রাসায় ভর্তি করো না, মাদ্রাসায় পড়লে পরে সার্টিফিকেট পাওয়া যায় না, চাকরি পাবে না, চলবে কেমন করে, খাইবে কেমন করে, সংসার চালাবে কি কইরা, কত কিছু তোমারে শুনাইলো, কিন্তু তুমি কান দাও নাই, কারণ তোমার অন্তরে ছিল রিজিকের মালিক কে? আরো জোরে বলো কে? রিজিকের মালিক ছিলাম আমি আল্লাহ, কারণ আমি মানুষ দুনিয়াতে পাঠাইবার আগে রিজিক পাঠাই। সুবহানাল্লাহ। সন্তান দুনিয়াতে আসার আগে মার বুকে দুধ পাঠাই। আওয়াজ আসতে কেন? সুবহানাল্লাহ বলে। সন্তান দুনিয়াতে আসার আগে আমি আল্লাহ তার মার বুকে তার খাবার পাঠাই। অতএব রিজিক আগে আয়, মানুষ পরে আয়। আল্লাহ পাক কই, বান্দা ওই চিন্তা করে তুমি তোমার সন্তানকে নিয়ে যখন মাদ্রাসার দিকে রওনা দিয়েছো, 10টা নয় 90টা ছেলেই গেল স্কুলের দিকে। তুমি তোমার সন্তানদের নিয়ে তুমি দ্বীনি শিক্ষায় আমি আল্লাহর পরিচয় শেখানোর জন্য মাদ্রাসায় নিয়ে আসছো, আমার কালাম শিক্ষা করার জন্য। স্রোত নদীর স্রোত চলতেছে, এই দিকে তুমি আইছো স্রোতের উল্টা দিকে। সমাজের সাথে তুমি যুদ্ধ করেছো, মনের নফসের যুদ্ধ করেছো, মুজাহাদা করেছো। ওই দিন যে 10 জনের তালে তালে তুমি না চইলা আমি আল্লাহরে খুশি করার জন্য
মাদ্রাসার দিকে সন্তান নিয়ে রওনা দিয়েছো, ওই দিনই আমি আল্লাহ তোমার জন্য পাগড়ি বানায় রাখছি। তুমি বাবার জন্য পাগড়ি বানায় রাখছি, তুমি মার জন্য পাগড়ি বানায় রাখছি। তোমার সন্তান একদিন পাগড়ি পরবে, হাফেজ কোরআন হওয়ার পরে মানুষের হাতে সে পাগড়ি পরবে, উস্তাদগণের হাতে সে পাগড়ি পরবে, আলেম উলামারা তারে পাগড়ি পরাবে। কিন্তু তুমি মা, তুমি বাবা কতটা নফসের সাথে জিহাদ করে সন্তান মাদ্রাসায় পড়াইছো, এজন্য কিয়ামতের ময়দানে তোমাদের মাথায় পাগড়ি পরায় দিব আমি আল্লাহ নিজে।